কথা ছিল বসবে নতুন পাম্প, যে পাম্প থেকে হাজার হাজার মানুষের ঘরে পৌঁছাবে বিশুদ্ধ পানি। আজ সেই পাম্পেই জমেছে শেওলা, ধরেছে মরিচা, কোথাও দেখা দিয়েছে ফাটল, পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি, কিন্তু বের হচ্ছে না এক ফোঁটা পানিও। চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকট দূর করতে 2017-18 অর্থবছরে নেওয়া হয় পানি সরবরাহ প্রকল্প। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় প্রকল্পের অবকাঠামো। 6 বছর আগেই শেষ হয় নির্মাণ কাজ, কিন্তু এরপরও চালু হয়নি পানি সরবরাহ ব্যবস্থা। ফলে যে প্রকল্পের মাধ্যমে পৌরবাসীর দীর্ঘদিনের পানির কষ্ট দূর হওয়ার কথা, সেটি এখন পড়ে আছে অচল অবস্থায়। এই পানির লাইনের যে 5 কোটি টাকা খরচ করছে, এরা সবই লুটে নিয়ে গেছে। মেশিনের পার্টসপত্র পর্যন্ত চুরি করে নিয়ে চলে গেছে যারা বিগত দিনের মেয়র ছিল। কেন জীবননগর পৌরবাসী বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত আছে, এটার ক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুতই এই সমস্যার সমাধান করে জীবননগর পৌরবাসীকে বিশুদ্ধ পানি ব্যবহারের জন্যে যাতে দ্রুতই তারা বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারে, এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় প্রকল্পের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগও রয়েছে। এমনকি প্রকল্প এলাকাটি এখন ব্যবহৃত হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের বসতি হিসেবে। নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক বাসিন্দাকেই নির্ভর করতে হচ্ছে বিকল্প উৎসের পানির উপর। কোনো ব্যবস্থা নেই বলে এখন আমরা এই জায়গায় আপাতত রয়েছি। ব্যবস্থা হলেই আমরা এখান থেকে চলে যাব। আমরা বহুত দিন হয়ে যাওয়ার পরে ওই লাইনের সাপ্লাই পানি আমরা পাইনি। এর দ্রুত প্রতিকার চাই, নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের অনুরোধ জানাচ্ছি। প্রকল্পটি কেন চালু হয়নি জানতে চাইলে জীবননগর পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম জানান, এলাকার পানির মান খারাপ হওয়ায় প্রকল্পটি নেওয়া হয়েছিল, তবে কাজে কিছু ত্রুটি থাকায় এটি চালু করা সম্ভব হয়নি। পানির লাইন এবং সংযোগ লাইন না থাকায় সেন্টারটি পড়ে আছে এবং চালু করতে পারেনি, যার জন্য জীবননগরের পানি ব্যবস্থা খুব খারাপ। খুব দ্রুত এটা যদি জনস্বাস্থ্য প্রকৌশলে আবার এটা পদক্ষেপ নেয়, আমরাও জানাইছি বারবার, 5-6বার সার্ভে তারাও সহযোগিতা করার জন্য বলছে। এদিকে বিষয়টি জানার পর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান জীবননগর পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ইফতেখার রহমান। জীবননগর পৌরসভায় একটি পৌর পানি শোধনাগার স্থাপিত হয় এবং এটি 2020 সালে হ্যান্ডওভার করা হয়। হ্যান্ডওভার করার কিছুদিনের পরেই দেখা যায় যে এটি চালু করার সময় যে এখানে কিছু অসামঞ্জস্যতা রয়েছে এবং আপনারা অবগত আছেন যে 2021 সালে একটি বৈশ্বিক মহামারী চলছিল, 21, 22, 23। এই সময় আমরা কোভিড আক্রান্ত ছিলাম। তো এই সময় কোভিডের কারণে, অন্যান্য ইমার্জেন্সির কারণে আসলে কাজটি যথাযথভাবে দেখা সম্ভব হয়নি। এরপরেই আমরা যখন এটাকে দেখি যে এখানে কিছু প্রজেক্টে কিছু অসামঞ্জস্যতা রয়েছে এবং ইতিপূর্বেও আপনারা আমাদের বিষয়টি অবগত করেছেন এবং আমি এখানে আসার পরেই আমি এটি লিখিতভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা অতি দ্রুত পরিদর্শন করে যে সকল অসামঞ্জস্যতাসমূহ রয়েছে এগুলা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এইগুলো দূর করে অতি দ্রুত তারা এই শোধনাগারটি চালু করবে। 6 বছর ধরে পড়ে আছে 5 কোটি টাকার অবকাঠামো, অথচ বিশুদ্ধ পানির অপেক্ষায় এখনো প্রায় 50,000 মানুষ। আর কতদিন এভাবে পড়ে থাকবে প্রকল্প? কবে নিশ্চিত হবে তাদের নিরাপদ পানির অধিকার? এমন প্রশ্ন পৌরবাসীর।